আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি সকাল সকাল একটু শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। ওখানে রোগী, যেটা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ছিল, এটা কিন্তু এখন আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট নাই, যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমান সেটা হয়ে গেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট নামে। তো যাই হোক, আমরা চিন্তা করলাম যে একটু ঢাকা ইউনিভার্সিটি ভিতর দিয়ে যাই। আমরা প্রত্যেকবারই ঢাকা ইউনিভার্সিটি পাশ দিয়ে যাই, তো আজকে যেহেতু শুক্রবার, সো ঢাকা ইউনিভার্সিটি ভিতর দিয়ে একটু ফাঁকা ছিল এবং ভালো লাগতেছিল যেতে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, তো সকাল সকাল বের হইছি। তো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কিন্তু ভিতরে সুন্দর, আগে থেকে আরো অনেক বেশি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন জায়গায় বসার অনেক প্লেস আছে। তো ভাবলাম একটু ভিতর দিয়ে যাই। এই জায়গাটাতে আমি আগে অনেক অনেক ঘোরাফেরা করছি। আমি যখন আমার অফিস কাকরাইল ছিল, তখন এই দিকে যাতায়াত করতাম। আমার এক ফ্রেন্ড ছিল আসলাম, তার সঙ্গে এখানে আড্ডা দিতাম। তো অনেক এখানে আড্ডা স্মৃতি রয়েছে। তো চিন্তা করলাম এই দিক দিয়ে যাই, মাঝে মধ্যে যাওয়া হয়। তারপর আজকে এই দিক দিয়ে গেলাম। তো যেহেতু সকালে আজকে শুক্রবার, তো গাড়ি ঘোড়া অনেক কম। এই যে বটতলা যেটা দেখতে পাচ্ছেন, এই বটতলাতেই আসলে বিকেলের দিকে, সন্ধ্যার দিকে এখানে প্রচুর আড্ডা হয়, ছেলেপেলেরা আড্ডা দেয়। তো এই জায়গাতে আমিও অনেক সময় বসে আড্ডা দিয়েছি। তো এটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর যেহেতু এই মোটোব্লগটা আমার হচ্ছে এখন একদমই প্রথম, তো আমি মাইক্রোফোনটা না নিয়ে গেছি, তো দ্যাটস ওয়াই আমি ভয়েস ওভার দিচ্ছি এখন। আশা করতেছি নেক্সট টাইমগুলোতে মাইক্রোফোন ইউজ করবো, যাতে তার ভয়েস ওভার দিতে না হয়, যেমন রিয়েল ফিলটা পাওয়া যায়। তো যেতে যেতে আমরা ভাবতেছিলাম যে সামনে টিএসসি মোড় আছে এবং এখানে যে রোকেয়া হল আছে, আমরা শুনতাম যে একদম বিখ্যাত মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে পপুলার হল রোকেয়া হল। সেই রোকেয়া হলের কথাও ভাবতেছিলাম যে এই পাশে রোকেয়া হলটা আছে। তো হয়তো দেখার যদি সুযোগ হয়, হয়তো রোকেয়া হলটাকে একটু ক্যামেরাটা স্লাইড করে দেখাবো, যে এই দেখাচ্ছে যে রোকেয়া হলের এই গেট। এখান থেকে আসলে বিভিন্ন আন্দোলন সংগ্রাম শুরু হয়, মেয়েরা এখানে থাকে। তো এরপরে হলো সামনে টিএসসি মোড়। সামনে টিএসসি মোড় হয়েই আমরা হচ্ছে যাব জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এই টিএসসি মোড়ের উপর দিয়েই কিন্তু এখন যে উড়াল যে মেট্রো রেলটা হচ্ছে, এই দিক দিয়েই কিন্তু ট্রেনগুলো যাতায়াত করে। এটা এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেলটা আছে, এটা সামনে আরও হয়তো বাড়বে। তো এই অবস্থা দিয়ে আমরা টিএসসি মোড়টাকে ঘুরতেছিলাম। তো ঘুরতে ঘুরতেই দেখতেছি সামনে একটা কার, কিন্তু সে সাইড দিচ্ছে না, যাইতে পারতেছি না। যাই হোক, তাকে কোনোভাবে পাস করার চেষ্টা করতেছি হর্ন দিয়ে। তো দেখা যাক তাকে পাস করতে পারি কিনা। তো অবশ্যই তাকে পাস করে আবার সামনের দিকে টার্ন করলাম। তো যেহেতু সকালের সময় একদমই রাস্তা ফাঁকা আর ওয়েদারটাও সুন্দর, সবকিছু মিলে আসলে বাইক চালাইতেও ভালো লাগতেছিল। আর আজকে মনে হচ্ছিল বাইকে যে আমি যে ফ্রেমটা লাগাইছি ক্যামেরা, এটাও দেখতেও আশা করতেছি বোঝা যাবে। আগের ভিডিওগুলোতে এভাবে বোঝা যাচ্ছিল না। তো আশা করতেছি এই ভিডিওটা দেখেও ভালো লাগবে। মানে ঢাকা শহরে আসলে এরকম যানজট ছাড়া রাস্তা পাওয়া টাফ। যদি আপনি ফ্রাইডে ভোরের দিকে অথবা আপনি রাতে না বের হন, তাহলে বের হওয়াটা একটু টাফ। যাই হোক, অবশেষে আমরা টিএসসি মোড় ত্যাগ করলাম। এখন আমরা যাব হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউট, বাট এখানে আমরা জাতীয় স্মৃতিসৌধটা দেখে যাব আসলে। যেই স্মৃতিসৌধতে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, শহীদ মিনার, তো এই শহীদ মিনারেই আমরা দেখবো। এটা দেখতেও অনেক সুন্দর, এখানেও বিভিন্ন প্রোগ্রাম হয়, সরকারি বিভিন্ন প্রোগ্রামগুলো এখান থেকে শুরু হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় যে পাশ দিয়ে লেখাগুলো, যে আন্দোলনের বিভিন্ন লেখা স্লোগানগুলো রাস্তার পাশ দিয়ে লেখা আছে আর কি। আর এই যে আমার স্মৃতিসৌধ যেটা দেখতে যাচ্ছি, এটাই হচ্ছে সেই স্মৃতিসৌধ যেখানে শহীদ মিনারে এখানেই মানুষজন জড়ো হইতো বিভিন্ন প্রোগ্রামে। তো এটার পরই হচ্ছে আমরা ঢাকা মেডিকেলের দিকে মুভ করতেছি। সামনে হচ্ছে ঢাকা মেডিকেলটা যেখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি। ঢাকা মেডিকেলটা এই পাশ থেকে দেখে হয়তো বোঝা যাবে না ভিতরে কত বড় প্রশস্ত জায়গা এবং কত বড় হসপিটাল। এটা অনেক বিশাল বড় হসপিটাল। আপনি এক মাথাতে ঢুকলে আরেক মাথায় বেরোতে পারবেন না সহজে, এত ভিতরে অনেক বড় জায়গা আর কি। তো কখনো যদি আসেন দেখবেন হয়তো অনেক বিশাল বড়। তো এই যেখানে অনেক অ্যাম্বুলেন্স থাকে, যেহেতু সবসময় রুগীর চলাফেরা থাকে আর কি, রুগীদের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্স। আর আমরা এই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি, আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওটাই। আমরা যাব হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউট, যেটা আগে ছিল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। আমাদের একজন গেস্ট আছে, আমরা সকালে খাবার টাবার নিয়ে যাচ্ছি। তো এই জায়গাতেই আমাদের উদ্দেশ্য। আমাদের গেস্টরা অনেক দিন যাবত এখানে আসলে আছে, তাদের খুব কষ্ট হচ্ছে। সামান্য একটা অপারেশন করাতে তাদের অনেক দিন পর্যন্ত থাকা লাগতেছে। তো তাদের জন্যই মূলত আমরা যাচ্ছি সকাল সকাল খাবার টাবার নিয়ে।
তো এই হচ্ছে বার্ন ইনস্টিটিউট। এখানে দুইটা গেট আছে আসলে, একটা ইমার্জেন্সি আর একটা সামনে আর একটা গেট আছে নর্মাল গেট। ইমার্জেন্সি গেট দিয়ে আসলে আপনার সন্ধ্যা 5টা বা 4টা পর্যন্ত থাকে, এরপরে এটা এই গেটটা বন্ধ থাকে। তো আমরা ইমার্জেন্সি গেট দিয়ে না ঢুকে আমরা একদম সামনের গেটটাতে ঢুকবো। ওই দিক দিয়ে ঢুকে আমাদের উঠতে হবে 11 তলাতে। তো ওখানে বাইক পার্ক করারও জায়গা আছে, তারপরও বাইকটা হয়তো আমি রেখে যাব না, বাইকটা এখানে পার্ক করে আমি থাকবো, বিকজ অফ বাইকের তালা আসলে নাই। তো আমি হয়তো থাকবো। এই হচ্ছে সেই গেট এবং এই যে হচ্ছে সামনে পার্কিং এর জায়গা। তো রাস্তা পার হতে